হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিট সলভস চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাকে দেখাবো কিভাবে আমরা ফেসবুকে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করে থাকি। আমরা জানি এখন ইউটিউবের মতো ফেসবুকেও মনিটাইজেশন পাওয়া যায় এবং গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করা যায়। তো যে কোনো ভিডিও আপলোড করলেই সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি খুব ট্রেন্ডিং ভিডিও না হয়। কিন্তু ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের ভিডিও আপলোডের সময় ভিডিওতে সঠিক পরিমাণ এসি হওয়া প্রয়োজন এবং ভিডিওটার সঠিক নিয়মে আপলোড হওয়া প্রয়োজন। আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন তো অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিও। চ্যানেলে যেমন ভিডিও আপলোড করি, আমরা জানি যে আমাদের ফেসবুকের পেজে ভিডিও আপলোড করে আমরা ইউটিউবের মতো ইনকাম করতে পারি। তো আমরা অনেকেই জানি না কিভাবে পেজে ভিডিও আপলোড করতে হয়, ঠিক প্রপার ওয়েতে কিভাবে আমরা পেজে ভিডিও আপলোড করতে পারি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজ 5 মিনিট সলভস। তো আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে। আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড করি আমি ঠিক সেই ভিডিওটাই ফেসবুক চ্যানেলেও আপলোড করি, মানে ফেসবুক পেজে। তো ফেসবুক পেজে আমরা ভিডিও আপলোড করতে গেলে আমরা সরাসরি পেজ থেকে ভিডিও আপলোড করতে পারি। যেমন আমরা এখান থেকে ক্রিয়েট পোস্ট করব। আমরা আমাদের পেজে যখন যাই, আমার অনেকগুলো পেজ আছে, তার মধ্যে আমি 5 মিনিট সলভস এই পেজটাতেই ভিডিও আপলোড করব। তো আমি আমার পেজটা ওপেন করে নিই। ওপেন করে নিলে প্রথমে হোম পেজে থাকে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার ওপেন হয় এবং নিচে আসলে এখানে ক্রিয়েট পোস্ট দেখা যায়। তো এখানে আপনি ক্রিয়েট পোস্ট যদি করেন তো সেটা এখান থেকে করতে পারেন, কিন্তু এখানে সব সেটিংগুলো আসে না। তো আমরা মূলত এখান থেকেই যারা পেজে ভিডিও আপলোড করি অনেকেই আমরা এখান থেকে ক্রিয়েট পোস্ট করি। তো এটা প্রপার ওয়ে না। প্রপার ওয়েতে আপলোড করতে গেলে আমাদের যেতে হবে ক্রিয়েটর স্টুডিওতে। তো আমরা ক্রিয়েটর স্টুডিও ওপেন করে নিব। আমাদের ক্রিয়েটর স্টুডিও অলরেডি ওপেন হয়ে গেছে। তো আপনারা যখন ক্রিয়েটর স্টুডিও ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রথমে ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট নিউ আছে, এই ক্রিয়েট নিউ আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আপলোড ভিডিওতে যাব। আমরা আপলোড ভিডিওতে গিয়ে আমরা যে ভিডিওটা আপলোড করব ঠিক সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে দিব। অলরেডি ওপেন হয়ে গেছে। এখন এখানটায় আমরা যেমন ইউটিউবে আপলোড করার সময় টাইটেল দিই, ডেসক্রিপশন দিই, আমরা ঠিক সেভাবেই দেব। তো আমার ডেসক্রিপশন আমি অলরেডি লিখে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। আপনার যে ভিডিও সেই ভিডিওর সাথে সম্পৃক্ততা রেখেই আপনি টাইটেলটা দিবেন এবং থাম্বনেল যেভাবে আমরা দিই ঠিক সেভাবেই আপনি এখানে কভার ফটোটা সেভ করবেন। এখানে এটাকে থাম্বনেলই বলে, আপনি এখানে থাম্বনেল সেট করতে পারবেন। তো আমরা একটা একটা করে দেখব। প্রথমে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমি ডেসক্রিপশনটা দিব। তো ডেসক্রিপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন পেস্ট করে দিলাম। আমাদের অলরেডি টাইটেল এবং ডেসক্রিপশন লেখা শেষ। এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই পাশের এই সাইডে দেখেন, এই সাইডে এতটুকু আমরা কাজ করেছি। এখন এই সাইড থেকে প্রথমে ভিডিও ডিটেলসটা আমরা কাজ করেছি। এখান থেকে আপনি স্মার্ট ভিডিও মানে ভিডিওটা শর্ট করে নিয়ে রাখতে পারবেন, যেটা আপনার ভিডিও যখন আসবে তখন শর্টটুকু আপনার সামনে প্লে হবে। তো আমরা এটাতে কিছু করব না, আপনি চাইলে করতে পারেন। এখানে এবি টেস্ট এটাতেও আমরা কিছু করব না, আমি সরাসরি থাম্বনেলে চলে যাব। এখন এখান থেকে থাম্বনেল অটো জেনারেট হয়েছে,
এখানে কাস্টম ইমেজ আপনি করতে পারেন, এখানে ভিডিও ফ্রেমও আপনি করতে পারেন। তো আমি এখানে কাস্টম ইমেজ সেট করতেছি। আমার একটা থাম্বনেল অলরেডি তৈরি করা আছে এই ভিডিওর জন্য, তো আমি থাম্বনেলটা সিলেক্ট করলাম এবং ওকে করে দিয়েছি। থাম্বনেলটা অলরেডি আমার এখানে সেট হয়ে গেছে। এখন নিচে আছে আপনার ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। আমি এখানে অটো করে রেখেছি, সাবটাইটেল আমার নাই, আমি সাবটাইটেল দেই না, সো সাবটাইটেল আমার এখানে নাই। তো অলরেডি আমাদের এখানকার মোটামুটি কাজ শেষ। এখন আমরা নেক্সট করব। নেক্সট করলে এখানে দেখাচ্ছে পাবলিশ অপশন। আপনি যদি পাবলিশ করতে চান তাহলে পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমি এই মুহূর্তে পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটা শিডিউল আকারে রাখবো। আমি একটা শিডিউলে আমার ভিডিও আপলোড করি। তো আপনি যদি শিডিউল না করতে চান, পাবলিশ নাও গিয়ে এখানে পাবলিশ নাও সিলেক্ট করবেন, করে পাবলিশ করতে পারবেন। তো আমি একটা একটা করে দেখাই। আমি এখানে পাবলিশ এখন আমি করতে চাচ্ছি না, যার জন্য আমি শিডিউল করে রাখতেছি। আমার ভিডিওটা আপলোড হবে 11 তারিখ এবং ভিডিওটার সময় যাবে হচ্ছে 8টা, রাত 8টার সময় আমার ভিডিওটা পোস্ট হবে। এখন আমি আপলোড করতেছি কিন্তু পোস্ট হবে 11 তারিখ রাত 8টায়। তো এটা শেষ। আমরা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবো। এখানটায় রিস মানি, তো এখানে হচ্ছে যে আমরা কিছুই সিলেক্ট করব না। তারপরে প্লেলিস্ট, আমাদের যদি প্লেলিস্ট থাকে সেক্ষেত্রে আমরা প্লেলিস্ট সেট করে দেব। আর সবারই উচিত যে প্লেলিস্টটা রাখা, কারণ প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিও থাকে, যখন কেউ একটা ভিডিও ওপেন করে তখন তার প্লেলিস্টের সব ভিডিও তাকে সাজেস্ট করে। তো যার জন্যে আমি এখানে প্লেলিস্টটা সিলেক্ট করতেছি। তো এটা আমার ফ্রিল্যান্সিং নিয়েই করা একটা ভিডিও, সো আমি ফ্রিল্যান্সিং প্লেলিস্টটা সিলেক্ট করে দিলাম। এখানে অ্যাড টু স্টোরি, এটাতেও আমরা কিছু করব না, কারণ আমরা এর পরবর্তীতে সরি অ্যাড টু এ সিরিয়াল, আমরা এটা সিরিয়াল আকারের কোনো ভিডিও না, এই ভিডিওটা একটাই, এর কোনো পার্ট হবে না, যার জন্য আমি এখানে সিরিয়াল করব না। আর যদি আমাদের পার্ট থাকতো তাহলে আমি এখানে সিরিয়াল করে নিতাম। তো এখানকার কাজ আমাদের শেষ। এখন এইখানে দেখাচ্ছে, দেখেন 3 মিনিট লং হয়েছে। এখানে ভিডিও ডিসক্রিপশন ঠিক আছে, বাট ট্যাগের এখানে আমাদের আশ্চর্যবোধ চিহ্ন দিয়েছে। আচ্ছা, এখানে আমরা ট্যাগটা, এই যে ট্যাগটা ছেড়ে গেছিলাম যার জন্য এখানে ট্যাগটা দেখাচ্ছিল। তো আমরা এখানে ট্যাগটা কিভাবে দেব সেটা আপনারা দেখে নেন। এখানে ব্রাউজিং ট্যাগ আছে, তো আমি আমার ট্যাগটা মূলত ভিডিও রিলেটেড দিব। আপনি আমার যেহেতু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করছি এবং এখান থেকে আমি কিছু ট্যাগ সিলেক্ট করব। যেমন এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের মধ্যে পড়ে, কম্পিউটার সায়েন্স, এডুকেশন টেকনোলজি। এখানে আপনি 5টা ট্যাগ সিলেক্ট করতে পারবেন এবং আমরা এখানে আর আরেকটা ট্যাগ সিলেক্ট করব, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কারণ আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। তো এখানে অলরেডি আমি 3টা ট্যাগ সিলেক্ট করছি। এখন আমি চাচ্ছি যে আর নিজস্বভাবে কিছু ট্যাগ সিলেক্ট করতে, সেটা করা যায়, কিন্তু ফেসবুক যেটা সাজেস্ট করে সেটা আপনার দেওয়া উচিত, কারণ এখানে কেউ ইউটিউবের মতো সার্চ করে না। তারপরে আমি দিচ্ছি ওই ভিডিওটা, আমি যে ভিডিওটা এখন আপলোড করছি সেটা স্কিল টেস্ট ছাড়া গিগ পাবলিশ। সো আমি এখান থেকে একটা ট্যাগ সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দেখি যে সেটা নেয় কিনা। সরি, একটু আমার পিসিটা স্লো হয়ে গেছে। ওকে, আমি এটা দিয়েছি এবং এখানে আমি ইন্টার প্রেস করলাম। আমি ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আমার ট্যাগ নিয়ে নিয়েছে। তো এখন আমরা একটু নেক্সট করে দেখি কি হয়। আচ্ছা, এইখানে যে ট্যাগটা আমরা দিয়েছিলাম না, এটা হচ্ছে যে ট্যাগটা পূরণ হয়ে গেছে। এটা ট্যাগ মূলত আমরা ইউটিউবে যারা আছি, ইউটিউবে যারা ভিডিও আপলোড করি তারা সবাই জানি যে ট্যাগটা কি। ট্যাগটা হচ্ছে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওটা সহজে খুঁজে পাবে মানুষজন। হয়ে গেছে। এবং আপনি এখানে মানে ক্রস পোস্ট যেটা বলি আমরা, যে একটা পেজে আমরা ভিডিও আপলোড করছি সেটা আরও আমার যে পেজ আছে সব পেজেই আসুক। যেমন আমার এখানে প্রায় 6টা 7টার মতো পেজ আছে, 1 2 3 4 5 6 ছয়টা পেজ আছে এই আইডিতে। সো আমি এই 6টা পেজে চাইলেই আমি এখানে যদি সিলেক্ট করে দিই তাহলে আমার এই একটা পোস্ট আমার সবগুলা পেজে পোস্ট হবে। তো আমি চাচ্ছি না যে আমার একটাই পোস্ট হোক, আমি সেটাই চাচ্ছি।
আমার পেজে শুধু পোস্ট হোক, যেটাতে আমি পোস্ট করতে চাচ্ছি। তো এখানটায় আপলোড হতে একটু সময় নিচ্ছে। আপলোড যখন শেষ হয়ে যাবে, আপলোড শেষ হইলে আমরা এখানে শিডিউল পোস্টে ক্লিক করব, তখন আমাদের এই ভিডিওটা আপলোড হয়ে থেকে যাবে। এবং আমরা যে শিডিউলটা দিয়েছি এখানে 11 তারিখে, সেই শিডিউল অনুযায়ী এখানে রাত 8টার সময় এটা পোস্ট হবে অটোমেটিকলি। অলরেডি আমাদের ভিডিও আপলোড শেষ হয়েছে, পোস্ট করে দিচ্ছি, জাস্ট শিডিউল করে দিলাম। এখানে অলরেডি আমার ভিডিও পোস্ট এন্ড শিডিউল, এখানে জানুয়ারির 11 তারিখ রাত 8টার সময় পোস্ট হবে। তো ধন্যবাদ দর্শক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে এইরকম নতুন নতুন সব ভিডিও আপনি দেখতে পাবেন এবং আপনার প্রবলেমের সমাধানও আমাদের এই পেজে পেয়ে যাবেন। যারা আমাদের পেজকে এখনও ফলো করেন নাই, তারা ফলো করবেন। এবং যারা ইউটিউবে দেখতে চান, তারা আমাদের এই চ্যানেলটির নাম লিখে সার্চ করবেন, তাহলে আমাদের চ্যানেলটি আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।